হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? ওয়েলকাম টু পারফেক্টো। কি অবস্থা? ওকে, সো কি খবর সবার বলেন। আজকে একদম ট্রেন্ডি একটা ব্ল্যাক দিয়ে ওয়ালিমা লুক করবো, ওয়ালিমা ব্রাইডাল লুক। অনেকদিন ধরে আমি চিন্তা করছিলাম যে ব্ল্যাক দিয়ে একটা ওয়ালিমা লুক আমার করতেই হবে, কজ নাওয়াডেজ ইটস সো ট্রেন্ডি। মোস্ট অফ দ্য পাকিস্তানি brides are doing this, so yeah. আচ্ছা, সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আপনার শুরুতে আমরা আই মেকআপটা আগে করে ফেলবো, আর যা যা প্রোডাক্ট ইউজ করবো সবকিছু তো অফকোর্স আপনি পেয়ে যাবেন পারফেক্টো পেজে। আর একটু আমাকে জানাবেন সবকিছু ক্লিয়ার আছে কিনা, আমাকে প্রপারলি দেখা যাচ্ছে কিনা অ্যান্ড শোনা যাচ্ছে কিনা, সবকিছু কি ওকে আছে কিনা, সো দ্যাট আই ক্যান স্টার্ট দ্য লাইভ। আর পারফেক্টোতে কিন্তু এখন স্বাধীনতা 2.0 সেল চলতেছে, সো আপনারা সেল প্রাইসে একদম সবকিছু পেয়ে যাবেন। হ্যালো আপু, হ্যালো সবাইকে, হ্যালো। আমি তো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি আর আপনারা বলেন যে প্রপারলি আমাকে দেখা যাচ্ছে কিনা অ্যান্ড শোনা যাচ্ছে কিনা। আজকে ভাবছি একটা স্মোকি গ্লিটার আইস করবো কি না। অল ক্লিয়ার, ওকে। সো এইটা কেউ নোটিস করছেন কিনা আমি জানি না। আমার পেজে গিয়ে খুঁজতেছিলেন, আচ্ছা আমি চাইছিলাম ক্রস পোস্ট করতে, বাট সামহাউ ক্রস পোস্টটা হচ্ছিল না, সো ইয়া। আচ্ছা, অল ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ বলার জন্য। আর হচ্ছে যে আমি দেখছিলাম অনেকদিন ধরে যে পাকিস্তানি ব্রাইডসরা খুব বেশি ওয়ালিমাতে হচ্ছে এখন ব্ল্যাক করতেছে, ইভেন অনেকে বিয়েতেও করতেছে। সো আমার দেখে খুব করতে ইচ্ছা করতেছিল যে মানে ব্ল্যাক পরলে কেমন লাগে, ব্ল্যাক দিয়ে একটা ব্রাইডাল লুক আমার কখনো করা হয় নাই। আচ্ছা, লাইভ ক্লিয়ার আছে? আচ্ছা, ঠিক আছে। লুকিং গর্জিয়াস, থ্যাংক ইউ। জারিয়া কেমন আছে? জারিয়া আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, সো সবার আগে আমি যেটা করবো আইব্রোজটা করে দিব। সো ফর ডুইং দ্য আইব্রোজ হোয়াট আই উইল বি ডুইং ইজ, আপু এই সেলটা কতদিন থাকবে? এটা আপাতত আছে আপু, আর হচ্ছে যে আপনি এখন পারচেজ করতে পারবেন, থাকবে কিছুদিন, যেহেতু একদমই সেকেন্ড স্বাধীনতার পরপরই করা হয়েছে। সো ইয়া, কয়েকদিন থাকবে, দেখা যাক। আমি জানি না, এখনো ডেডলাইন দেয় নাই, তো থাকবে। বাট ওই যেটা হয় যে সেলের প্রাইস অনেক সময় সেল প্রাইসে প্রোডাক্ট স্টক আউট হয়ে যায়, সো একটু চেষ্টা করবেন আর্লি পারচেজ করে ফেলার জন্য। আচ্ছা, সো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমাদের আই ম্যাজিকের আইব্রো বোমেটা দিয়ে আমি আগে আইব্রোসটা করিনি, আজকে আগে আই মেকআপটা করি, বিকজ আমি একদমই চাচ্ছি একটা গ্লিটারি আইস করতে। ঠিক আছে, একটু বেশি বেশি করে সবাই লাইভটা শেয়ার করে দিয়ে। আমি আই ম্যাজিকের আইব্রো পোমেট দিয়ে হচ্ছে যে আমার আইব্রাউজটা করেছি। চুল না খালি আমি সেট করি, আবার সেটটা উল্টাপাল্টা হয়ে যায়। আপু আজকে গ্লিটারই একটা বিউটি গ্লেজের কালার শেডস দিয়ে করবো, বিকজ আমার গ্লিটার দরকার আজকে, অনেক মাল্টিপল কালারের গ্লিটার আমার দরকার। সো এই জন্য হচ্ছে আমি আজকে ইউজ করবো বিউটি গ্লেজের কালার শেডসটা। এটা আমার একটা বলতে পারেন ওজি ফেভারিট, সো ইয়া, আই জাস্ট লাভ ইট। জারিয়াকে দেখি না অনেকদিন। আচ্ছা, নিয়ে আসবো। জারিয়া আছে এখন স্টুডিওতে, বাট ওকে আনলে না মেকআপ করতে পারি না। আর ও ছোট যখন ছিল তখন একটু বসে থাকতো, অবশ্য তখন অনেক দুষ্টামি করতো, বাট এখন রাখা পসিবল না ওকে। আচ্ছা, সো আমি হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে একটু আইব্রোসটা করে নিচ্ছি। চোখে দেখছি না একদম, আজকে আমি ফোন মনে আজকে অনেক দূরে সেট করে যাবে, কিচ্ছু দেখছি না, কুচকায় চোখে দেখতে হচ্ছে। আচ্ছা, যাই হোক, সো আমি হচ্ছে জাস্ট আইব্রোসটা করে নিচ্ছি। আপনাদের কি খবর বলেন? লেট হয়ে গেল? না, লেট হয় নাই। এত বৃষ্টি হয়েছে আমাদের চিটংয়ে আজকে, সারা বাংলাদেশেই তো মোস্ট প্রবাবলি বৃষ্টি হচ্ছে এখন, তাই না? এত বৃষ্টি হয়েছে, মাই গড। আজকে আমি স্টুডিওতে 2 দিন আসি নাই, লাইক কালকে আসা হয় নাই, আজকে এখন এসে দেখছি যে আমার ওয়ালিমা হয়ে গেছে, এখন দেখে লাভ নাই, আহারে। আচ্ছা, আজকে এসে দেখি সব দিক থেকে পানি টানি ঢুকে, ইভেন আমার ওয়ালপেপারগুলো সব ভিজে আছে পানিতে। মানে এত বেশি বৃষ্টি হয়েছে যে পুরো জানলা যদিও অফ ছিল, বাট সবকিছু, বাট স্টিল পানি ঢুকে গেছে। স্টুডিওতে এখন স্টে করো না আপু, বাসে চলে যায়। স্টুডিওতে আসা আরো কম হয় আমার, মানে পুরো উল্টা হয়ে গেছে বুঝছেন। আমি যখন স্টুডিওটা নেওয়ার আগে তো বাসা থেকে লাইভ করতাম, সো তখন আমি থট যে আল্লাহ, একটা স্টুডিও আমার খুব দরকার। বাসায় হচ্ছে যে জারিয়ার আওয়াজ শোনা যেত আগে লাইভে, তারপর হচ্ছে যে গেস্ট আসলে গেস্টের সাউন্ড শোনা যেত, যেটা হয় আর কি। অনেক কষ্ট করে আম্মু সবাইকে আল্লাহ না আরেক সাইডে নিয়ে রাখতো, লাগে একদম না সবাই এখানে থাকে। মানে আমার রুমের পাশে হচ্ছে ডাইনিং স্পেস, তো ডাইনিং স্পেসে থাকা যাবে না, সবাইকে ড্রয়িং রুমের ওদিকে নিয়ে যেতে যেন আওয়াজ না আসতো। এরকম করে করে আমাদের হচ্ছে মানে আম্মু এই কয়েক বছর ইয়া করছে। তো আমি লাইক আচ্ছা থাক, দরকার নেই এত কাহিনী, আমি একটা স্টুডিও নিয়ে ফেলি। আর উল্টা হয়ে গেছে, স্টুডিও নেওয়ার পর আমার স্টুডিওতে আসাই হয় না, সো পুরাই আমার উল্টা পাল্টা কাহিনী।
আচ্ছা, জুয়েলারি নাইস, থ্যাংক ইউ। সো সবার আগে যেটা করতেছি আমি হচ্ছে এখন এলে গার্লের বানানা যেই ইয়েলো কারিটা দিয়ে আমি হচ্ছে একটু কারেক্ট করে নিচ্ছি। কারেক্ট অ্যাকচুয়ালি এটা একটু আমি কার্ভ আউট করে নিচ্ছি। তোমার ড্রেসটাও নাইস, থ্যাংক ইউ। সো মানে যেটা আমি ভাবি সে অলওয়েজই আমার সেটার উল্টাটা হয়। আরও ইভেন আমি ভাবতাম যে স্টুডিওতে চলে আসলে কত ভালো হবে, আমি সারাদিন কাজ করে উল্টায় ফেলবো, প্রত্যেক দিন অনেক অনেক কন্টেন্ট করব, এই করব সে করব, আমার অনেক প্ল্যান ট্যান ছিল। আর উল্টা হয়ে গেছে যে আমি একদম অলস হয়ে গেছি। আমার লিটারালি কাজ না থাকলে মানে লাইভ না থাকলে আর হার্ডলি ভিডিও করি আমি এখন। ভিডিও ছাড়া আমার স্টুডিওতে আসাও হয় না, মোস্ট অফ দ্য টাইম আমার স্টুডিও অফ হয়ে বসে থাকে। এই হয়েছে আমার কাহিনী। সো এখন থেকে আমি ওই দিন আমার হাজব্যান্ডকে বলছিলাম যে 1 মাসের একটা বিশাল বড় গ্যাপ পাইছি, এখন আই শুড স্টার্ট মাই ওয়ার্ক মানে একটু বেশি পরিমাণে, বিকজ আমি বেশি একদম অলস হয়ে গেছি। একদম আমার সারাদিন দেখা যায় ফোন মানে শুয়ে শুয়ে খালি ফোন স্ক্রল করতে থাকে, এটা হয়ে গেছে আমার কাজ। হেই আপু, হ্যালো উর্মি আপু, কি খবর? আচ্ছা, সো আমি হচ্ছে একটু সুন্দর করে আমার আইলিডটাকে প্রাইম করে নিচ্ছি কনসিলারটা দিয়ে, আর তারপর আমরা আইব্রোতে চলে যাব। তুলি আপু, কি খবর, কি অবস্থা? ওকে, আপনার একটু বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিয়ে। কি সুন্দর লাগছে মাশাআল্লাহ। আরে এখনো তো মেকআপ করিই নাই। আয় হায় হায় হায়, কি বলে, এখন তো দেখতে উদ্ভট লাগে। আর এই সব কিছু মিলায় না মেকআপ করা ইজ ভেরি ডিফিকাল্ট, মানে হেয়ার স্টাইল করে ওড়না সেট করে এটা খুবই ডিফিকাল্ট সবকিছু করে মেকআপ করা। আচ্ছা, সো আজকে আমি আইশ্যাডো প্যালেট ইউজ করছি হচ্ছে বিউটি গ্লেজের কালার শেডস প্যালেটটা। প্রথমে সবার আগে আমি এই ডার্কেস্ট ব্রাউনটা নিচ্ছি, এটা আমি ক্রিজে অ্যাপ্লাই করব, একটা ব্ল্যাক স্মোকি করবো। অ্যান্ড তার সাথে হচ্ছে আমি যেটা করতে চাচ্ছিলাম আপনার ব্ল্যাক স্মোকির উপরে আমরা গ্লিটার অ্যাড করতে চাচ্ছিলাম। সো ব্ল্যাক স্মোকি সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, বা দেখতে খুব যদি আপনি সিমলেস করতে চান ব্ল্যাক স্মোকিটা, আপনি স্টার্ট করতে পারেন হচ্ছে একটা নেক্সট টু ব্ল্যাক একটা ব্রাউন দিয়েছে, একটা ডার্ক টাইপের একটা ব্রাউন। তো এই ব্রাউনটা দিয়ে আমি স্টার্ট করতেছি। এটা করে যেটা হবে আমার স্মোকি আইসটা খুব সুন্দর করে ব্লেন্ড হবে। সুন্দর, থ্যাংক ইউ। রিয়েল স্কিন বেস্ট আপু, রিয়েল স্কিন বেস্ট, থ্যাংক ইউ। হাইলাইটার সাজেস্ট করো একটা, কিরকম চাচ্ছেন? নর্মাল একদমই রিজনেবল প্রাইসে তো টেকনিকের যেটা সেটা অনেক ভালো। টেকনিকের যে 4-in-1টা আছে মেকআপ গ্লো হাইলাইটার খুবই ভালো। ওকে, সো ক্রিজ এরিয়াতে আমি জাস্ট প্যাক করে প্রথমে ইউজ করে নিচ্ছি, তারপর আমরা এটাকে ব্লেন্ড করবো। একটু দেখি ফাস্ট করতে পারি কিনা। কম্বিনেশন স্কিনে W7 এর প্রাইমারটা বেশি ভালো হবে। বেবি স্কিন তো যে কোনো স্কিনে ইউজ করা যাবে, জাস্ট পোর্স থাকলে সেটা দুনিয়ার যে কোনো স্কিনেই বেবি স্কিন ইউজ করা যায়। স্কিন কেয়ার রুটিন আমার পেজ থেকে প্রায় সময় শেয়ার করা হয় আপু, লাইভ করা হয় স্কিন কেয়ার লাইভ, অনেক লাইভ করা আছে অলরেডি। ওই স্কিন কেয়ারে এখন চলতেছি আমি, সো আমার পেজটা দেখলে আপনি পেয়ে যাবেন। ওকে, সে অনেক সুন্দর করে দেখেন একটা শেড দিয়ে ব্লেন্ড হয়ে গেছে। এখানে কিন্তু অনেক কালার প্যালেটটার মধ্যে, যারা পারচেস করতে চাচ্ছেন আমি দেখাই দিই, এটা বিউটি গ্লেজের কালার শেডস। এই অনেকগুলা প্যাটার্ন আছে, দুনিয়ার সব কালার এখানে আছে। আর এটা স্পেশালি এখানের মধ্যে গ্লিটার আছে, তারপর শিমার তো আছেই, ম্যাট তো আছেই। সো এটা ওয়ান অফ দ্য মেইন রিজন আমার আজকে এই প্যালেটটা চুজ করার, বিকজ এখানে অনেক সুন্দর সুন্দর গ্লিটার আছে। আজকে অনেক গ্লিটার ইউজ করবো। হ্যাঁ, আজকে একদমই গ্লিটারি একটা আইজ আমি করতে চাচ্ছিলাম। আচ্ছা, এখন আমাদের দরকার একটা লাইট কালারের ব্রাউন। সো আই উইল বি ইউজিং এখান থেকে একটা ব্রাউন, এইটা ইউজ করি। এই ব্রাউনটা দিয়ে আমি পুরো এখন সবকিছু একটু সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি। W7 আমার শেড হচ্ছে গোল্ডেন। জাস্ট হালকা করে ক্রিজ এরিয়াটা একটু ব্লেন্ড করে দিলাম। হ্যাঁ, পাকিস্তানি লুক হবে আমার। ইদানিং খালি পাকিস্তানি লুকই করতে ইচ্ছা করে, অনেক দিন হয়েছে। মনে হয় এই বছরটা পুরোটাই আমি মোস্ট অফ দ্য লুকসই হচ্ছে পাকিস্তানি ব্রাইডাল লুক বেশি করছে। আমার খালি ওগুলো দেখি তো আমার অনেক ভালো লাগে, অ্যান্ড ওই টাইপেরই হয়ে যায় আমার। ওকে, আচ্ছা, এখন আমরা ব্ল্যাক ইউজ করবো। যে প্যালেটে কিন্তু ব্ল্যাক আছে, সো একদম পিচ ব্ল্যাক যে কালারটা, এখন আমরা এটাকে ইউজ করবো। একটা প্যাকিং ব্রাশ নিচ্ছি, প্যাকিং ব্রাশে আমি
ব্ল্যাকটা ইউজ করতেছি। আর যতগুলো প্রোডাক্ট আমি দেখাচ্ছি সবগুলোই হচ্ছে আপনি পারফেক্টোতে পেয়ে যাবেন, সব প্রোডাক্ট এখন অ্যাভেলেবেল আছে। আর সেই সাথে কিন্তু আপনি পারফেক্টোর সেল প্রাইসেও পারচেস করতে পারবেন সব কিছু এখন পারফেক্টোতে, যেহেতু স্বাধীনতা 2.0 সেলটা চলতেছে। আমার ক্যাপশনে কিন্তু সব কিছু দেওয়া আছে পারফেক্টো, দেখেন জাস্ট আমি প্যাক করছি কালারটা, বাট কতটা মানে মনে হচ্ছে যে ব্লেন্ডেড আমার আইসটা। জাস্ট 2টা কালার আমি আগে অ্যাপ্লাই করে নিলাম, জাস্ট প্যাকিংয়েই দেখেন মনে হচ্ছে অনেক ব্লেন্ডেড। সো এইটা হয়েছে মজা একদম। কতক্ষণ লাগে বলেন? 2-3 মিনিটেই আইসটা করে ফেলা যায়। আমি তো বারবার কমেন্ট করতেছি, ডিসক্রাইব করতেছি, এইভাবে করে টাইম লেগে যায়, বাট আপনি জাস্ট সিমলেসলি করতে চাইলেও 2-3 মিনিটে হয়ে যাবে এই স্মোকি আইস। দেখেন এত পর্যন্ত স্মোকি আইস ইজ ডান। আচ্ছা, পোর রিমুভ করার পোর মিনিমাইজিং সেরাম হচ্ছে নায়াসিনামাইড সেরাম, পারফেক্টোতে পেয়ে যাবেন। ডিফারেন্ট টাইপ অফ নায়াসিনামাইড সেরাম আছে, আপনি নায়াসিনামাইড সেরাম পারচেজ করলেই হয়ে যাবে, ঠিক আছে? পাকিস্তানি লুককে বেশি মানায় আপু, থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা, এখন আমি ডিরেক্টলি চলে যাব হচ্ছে আমার গ্লিটার অ্যাপ্লিকেশনে। হ্যাঁ, এখানে দেখেন অনেক ভ্যারাইটিস অফ গ্লিটার আছে। এইটা আমার অসম্ভব পছন্দের, এটা গোল্ডেন আর সিলভার মিক্স করা, এখানে হচ্ছে গোল্ডেন আর পিঙ্ক মিক্স করা, এখানে একটা আছে খুবই সুন্দর, এটা একদম গ্রিন লেমন টাইপের লাগতেছে, জাস্ট আমার হাত মানে যেহেতু ইয়েলো আন্ডারটোন সেরকম। এইটা ফ্রস্টি টাইপের, তো এটা যে কোনো আন্ডার মানে যেই কালারের উপর প্লেস করবেন ওই কালারেরই একটা গোল্ডেন ফর্ম শো করবে। আর এটা একদম সিলভার, ঠিক আছে? সো আমি যেটা করবো, সিলভারটা বাদ দিয়ে এইটা, এখানে একটু ব্লু একটা আছে, ইউ ক্যান ইউজ দ্যাট টু, এখানে পিঙ্ক আছে, এটাও চাইলে ইউজ করতে পারবেন। সো প্রথমে আমি দেখি, ব্লু আর পিঙ্কের দিকে এখনই যাবো না, আমি এখানের যে ক্যান্ডি সরি এটার নাম কি, কানারি, এইটা নিচ্ছি, দেন একটু নিচ্ছি হচ্ছে প্রিন্সেস, তারপর একটু নিচ্ছি হচ্ছে মুনস্টোন, ঠিক আছে? এই তিনটা মিক্স করে দেখেন একদম মাল্টিপল টাইপের একটা কালার হয়েছে, মানে মাল্টিক্রোম টাইপের একটা কালার হয়ে যায়। তো আমি হাত দিয়ে প্রথমে এটা প্রেস করে নিচ্ছি। ওকে, চাইলে অন্য একটু করে না, একটু কি গ্লু ইউজ করে নিব, দেখি। আই ম্যাজিকের চার্লিস আই শ্যাডো প্যালেটের ইয়েলো শেডটা কেমন পিগমেন্টেড? অনেক পিগমেন্টেড। আই ম্যাজিকের 2টা ইয়েলো আছে চার্লিসে, অনেক বেশি পিগমেন্টেড। চার্লিসের সবগুলো, শুধু ইয়েলো না, চার্লিসের সবগুলোই অনেক সুন্দর পিগমেন্ট, আমার খুব ভালো লাগে ওই জন্য চার্লিসটাকে। একটা ব্রাশ খুঁজে পাইতে যে কতক্ষণ সময় লাগে আমার। আচ্ছা, আমি জাস্ট আই ম্যাজিকের একটা গ্লিটার প্রাইমার দিয়ে নিলাম, যেহেতু একদমই ম্যাট কালার, সো বসার জন্য নর্মালি কিন্তু এই কনসিলারের উপর এই গ্লিটারগুলো খুব ইজিলি বসে যায়, বাট যেহেতু আমি ম্যাট কালার ইউজ করলাম, সো দ্যাট, ও মাই গড, জাস্ট লুক অ্যাট দিস, একদমই মাল্টিপল কালার। ঠিক আছে, এখন জাস্ট আমি ফিঙ্গার দিয়ে ইউজ করে নিচ্ছি, তারপর আমরা ব্লেন্ড করবো এটাকে। ওনার স্টাইলটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। ওফ, এই পিঙ্ক কালারটা যে কি সুন্দর, পিঙ্ক গ্লিটারটা, মাই গড। খালি পিঙ্ক গ্লিটারটা ইউজ করলে অনেক সুন্দর লাগে। আমি একটা ট্রিক শেখাবো আজকে, দাঁড়ান অ্যাপ্লাই করে নিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এখন আমি গ্লিটারটাকে একদম আমার ক্রিজ পর্যন্ত নিয়ে যাচ্ছি, যেন কোনো হার্শনেস না থাকে, না হয় পুরো জাস্ট লিডটা একটা আলাদা করে মনে হয়। হ্যাঁ, ওকে, সো নাও দ্য ট্রিক ইজ, দেখেন পুরো আমার গ্লিটারের জন্য আই শ্যাডোটা হাইড হয়ে গেল না? এখন আমি কি করব, যেই ব্ল্যাক শ্যাডোটা আমরা ইউজ করছিলাম একটা ব্রাশের মধ্যে, এই ব্ল্যাকটা আর হচ্ছে আগের যে ব্রাউনটা, হ্যাঁ, অল্প করে এই দুটো একটু আমি মিক্স করে নিচ্ছি একটা ব্রাশের মধ্যে, অ্যান্ড এটা আমরা ড্যাব 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 করতেছি। এতে করে যেটা হবে, আপনার গ্লিটারটাও থাকবে, আবার আই শ্যাডোর মধ্যে না একটা ডার্কনেসও চলে আসবে। এটা মেইনলি প্রেস গ্লিটারে অনেক ভালো কাজ দেয়, কারণ অনেক সময় হয় যে আমরা এত বেশিও চাই না একদম ফুল প্রেস গ্লিটার বা একটু গ্লু ইউজ করে, যেটা হয় যে আপনার পুরো ফুল কভারেজ হয়ে যায়। সো নিচের যে ব্ল্যাকটা, আমি একটু চাচ্ছিলাম যে ব্ল্যাকটাও যেন দেখা যাক, একটু ব্ল্যাক ব্ল্যাক থাকুক, এই যে আমি একটু জাস্ট ল্যাশ লাইনের ক্লোজলি একটু ব্ল্যাক আর ব্রাউনটা হালকা হালকা করে প্রেস করে দিলাম। দ্যাটস ইট।
ওকে, এবারে যখন লাগে আপনি কিন্তু ব্যাক অ্যান্ড ফোর্থ গিয়ে গিয়ে আপনার পছন্দ মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন। আমি লাস্টলি যেটা করব, ব্রাউন যে কালারটা ইউজ করছিলাম ওইটা নিয়ে আমি ক্রিজটা আবার একটু ব্লেন্ড করে দেবো। অ্যান্ড অগেইন আমি কিন্তু আবারও ব্যাক অ্যান্ড ফোর্থ গিয়ে একটু গ্লিটার অ্যাপ্লিকেশন করবো। হালকা করে একটু জাস্ট আমি ব্লেন্ড করে দিলাম। এখন আমি জাস্ট একটু গ্লিটার নিব, অল্প করে গ্লিটার নিচ্ছি, একদমই অল্প, দরকার হলে একদম আপনি হাতে ওটার বাকিটা ইয়া করে নিতে পারেন এক্সেসটা। এখন হালকা হালকা করে জাস্ট একটু ড্যাপ করে দিচ্ছি। একদম আমি কিন্তু ক্রিজ পর্যন্ত নিয়ে যাচ্ছি গ্লিটারটা। বেস করার দরকার নাই, কি সুন্দর লাগছে তাই। ধন্যবাদ আপু, থ্যাংক ইউ। একটু জাস্ট ব্ল্যাক আমি একদম ক্লোজ টু মাই ল্যাশ লাইন আই এম অ্যাপ্লাইং, ঠিক আছে? এবার বাকিটা আপনার হাতে, আপনি যদি চান আরো ব্ল্যাকটাকে আরেকটু ডার্ক করতে, ইউ ক্যান অফ কোর্স ডু। আজকে ফুল কভারেজ লাগবে আপু, ফাউন্ডেশন আমি দেখাচ্ছি কোনটা ইউজ করবো। এলে গার্লের ন্যাচারাল সেটা দিয়ে আমি হাইলাইট করবো। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। তারপরে আমাদের এখন দরকার হচ্ছে একটা আইলাইনার। আজকে ল্যাশটা আগে পরে ফেলবো, দেখি আগে একটু পরে ফেলার ট্রাই করে দেখি পারি নাকি। বহুত দিন আগে ল্যাশ পরে তারপর বাকি মেকআপ করি নাই, বহু বছর হয়েছে, দেখি পারি নাকি আজকে অনেকদিন পর ট্রাই করে দেখবো। আচ্ছা আমি একটু আইলাইনার ইউজ করতেছি, গ্লিটার প্যালেট, এই যে সেম প্যালেটই, এই যে এখান থেকেই আমি নিলাম হচ্ছে গ্লিটার, এই যে এইগুলা মোস্টলি এই দুইটা ইউজ করছি। একটু আমি ইউজ করলাম এইটা, আর এখানেও গোল্ডেন আসছে, গোল্ডেনের দিকে আমি আর তেমন একটা যাই নাই আজকে, অত বেশি গোল্ডেন দিকে। কালার শেড বুক একটাই, এইটা না, এটা কালার শেড, আর কালার বুক কোনটা জানি? কালার বুক মোস্ট প্রবলি একটাই আপু, কালার বোর্ড আরেকটা আছে, আর কালার বুক অ্যান্ড কালার শেড এটাই, বিকজ এটার নামই হচ্ছে কালার শেড। আর যেহেতু বইয়ের মতো এই জন্য মোস্ট প্রবাবলি এটাকে অনেকে কালার বুক বলে, বাট আমি যতদূর জানি সেম, আমি রং হতে পারি। আমার কাছে এইটা একটা আছে, আর কালার বোর্ড আরেকটা আছে, ঠিক আছে? কালার বোর্ড আবার আরেকটা। ওকে, চোখে নিচে ডার্ক সার্কেলের জন্য অরেঞ্জ কালারটা ব্যবহার করার পর ইয়েলো কারেক্টার ব্যবহার করি, তারপর চোখে নিচে কালো দেখায়। অরেঞ্জ কারেক্টার ব্যবহার করার পর আপনি স্কিন কালারের একদম এক্স্যাক্ট টোনের কনসিলার ইউজ করবেন, একদম এক্স্যাক্ট স্কিন টোন। তাহলে আপনি এরপরে পরবর্তীতে হাইলাইট করার জন্য অরেঞ্জ ইয়েলো কারেক্টার বা ইয়েলো বা লাইট কালার কিছু দিয়ে হাইলাইট করতে পারেন। আমি দেখাই দেবো আজকে করার সময়। তাসনিম আপু হ্যালো, কি খবর? হেই, আমি অনেকদিন ধরে বলতেছিলাম যে ব্ল্যাক দিয়ে একটা ব্রাইডাল মেকআপ করবো। এই পাকিস্তানিদেরকে দেখে দেখে না মাথা খারাপ হয়ে যায় আমার, এত সুন্দর করে ওরা ব্ল্যাক দিয়ে করে। এখন আমার মনে হচ্ছে যে ইস, আমার আগে ব্ল্যাক করা দরকার ছিল, এত সুন্দর। ও মাই গড। ব্রাশ সেট অ্যাভেলেবেল আছে আপু? থাকে, পারফেক্ট ওটা অলওয়েজই ব্রাশ সেট অ্যাভেলেবেল থাকে। আচ্ছা আমি এখন তাহলে একটু ল্যাশটা পরার চেষ্টা করি, দেখি যদি না পারি আমি খুলে ফেলবো ল্যাশ পরে, যদি না করতে পারি আমার ফুল আই মেকআপ। আচ্ছা এখন যেটা করতে হবে, একটু ইনার কর্নারটা আমি একটু হাইলাইট করে নিই, ইনিশিয়াল হাইলাইটিং, তারপর আমরা ফার্দার অন্য কিছু দিব। হাইলাইট করার জন্য আমি এই কালারটা ইউজ করতেছি, একটু এই দুটা মিক্স করে নিলাম, এটা সুন্দর একটা কালার হবে, এটা একদম সুন্দর একটা ব্রাইট ইয়েলো কালারের শিমার। সো ইনার কর্নারটা একটু করে হাইলাইট করে নিব যেন আমার বেসটা করতে সুবিধা হয়। ওকে, সো আমি তো ল্যাশ নিয়ে নিলাম। এখনো দেখি না আপু, করার কথা ছিল, করে ফেলছে। ওয়াও,
এইচএসসি এর এটা কি ডিসিশন নিল দেখছো আপু, এইটা কোনো কথা? আমি তো মজাক করে উড়াই ফেলতেছি যে আমার আশেপাশে যারা এইচএসসি দিচ্ছিল, মানে এটা আমি জানি না আসলে এটা হোয়াটস গোয়িং অন। এখন একদিক থেকে চিন্তা করলে ওরা পড়ালেখা করতে পারে নাই এসবের মধ্যে, এটাও একটা ফ্যাক্টর, বিকজ আমি দেখছি কাজ সামনে থেকে ওদেরকে যে একদমই পড়ালেখা করতে পারে নাই। বাট আবার লেটও হয়ে যাচ্ছে অনেক বেশি, যে কতদিনের টাইম দিবে, তারপর এক্সাম কোন সিলেবাসের উপর হবে, মানে সবকিছু এত মেসড আপ। এখন আমি জানি না আসলে মানে এটা ডিসিশন কি ভালো হইলো না খারাপ হইলো আল্লাহ জানে, বাট বেশি ফান হয়েছে, বেশি ফান, মানে ওদের লাইফটাই বেশি ফান হয়ে গেল পুরো মিলায় সব। ওরা কি আন্দোলন করছিল নাকি এক্সাম ক্যান্সেল করার জন্য? কেমন আছো তুমি? আমি ভালো আছি আপু, আপনার কি খবর? আফরিন আপু। আচ্ছা, আমি জাস্ট এখন একটু ল্যাশটা করে নেব। কি যে ফান লাগছে আমার ওদের এইসব কীর্তিকলাপ। আমি যখন এসএসসি দিচ্ছিলাম, হ্যাঁ আমি যখন এসএসসি দিচ্ছিলাম তখন একবার কার হরতাল ছিল আমার মনে নেই, তখন কিসের হরতাল আই ক্যান নট রিমেম্বার। তখন এরকম হয়েছিল একবার যে এক্সামের পর কোরবানি ঈদ গেছে, এবার কোরবানি ঈদের 1 উইক পরে আমাদের ম্যাথ এক্সাম হয়েছে মোস্ট প্রবাবলি, কোনো একটা ম্যাথ এক্সামটা ক্যান্সেল হয়ে গেছিলো তখন, তারপরে হয়েছে এরকম। তো তখন যেটা হয়েছিল যে আমাদের ম্যাথের কোয়েশ্চেন এত ইজি হয়েছে, মানে যেহেতু এত কাহিনী গেল এক্সাম হইলো না এরকম, আর তখন জিনিসটা একদমই অহরহ ছিল না, এখন তো করোনা টরোনা মিলাই কত কাহিনী হইলো। আন্দোলন করছিল যাতে অটো পাস দেয়। অটো পাসের আইডিয়াটা কিন্তু আমার ভালো লাগে না, এটা কি ভাই? আরেকটা কোভিডের মধ্যে ওনার কোন ব্যাচকে অটো পাস দিল, এগুলা না এখন বুঝতেছে না মোস্ট প্রবাবলি ওরা। আমি জানি না আসলে ওদের মেন্টালিটিটা কি, কোন একটা কারণ নিশ্চয়ই ওদের থাকবে ওদের সাইড থেকে, আমি জানি না ইজ ইট আ রং ডিসিশন অর রাইট ডিসিশন, বাট ওরা না ভার্সিটি অ্যাডমিশন টেস্টে ধরাটা খাবে। মানে যারা অটো পাসের খুশিতে আত্মহারা বা পড়ালেখা একদমই ছেড়ে দিছে টাইপের, কজ ওই ছোট্ট ছোট জিনিস ভুলে যায় মানুষ, ওই ছোট্ট ছোট্ট যাই সূত্রগুলাই এক্সাম হলে মনে থাকে না, একটু হালকা পাতলা এই জিনিসটা ছোট্টখাটো যে জিনিসগুলা, কারণ হচ্ছে যে অ্যাডমিশন টেস্ট তো একদমই ইয়া হয় না, মানে কি বলে এমসিকিউ বেস, তো ওই জিনিসগুলো তো তখন ধরা হয়ে যাবে। আমি আরো ভাবছিলাম যে 20th ব্যাচ অটো পাস, আচ্ছা আমি আরো ভাবছিলাম যে ওরা এক শাসন আমলে 6টা এক্সাম দিচ্ছে, আর বাকি সায়েন্স আমি জানি না অন্য সাবজেক্টে, কারণ আমরা সব সায়েন্স দেখছি ওদের। এক শাসন আমলে 6টা এক্সাম হয়েছে, আরেকটা শাসন আমলে 6টা এক্সাম দিবে। আমি আরো এটা নিয়ে ট্রল করতেছিলাম। আমারও ভালো লাগে না, ওরা ভার্সিটি এক্সাম দেওয়ার সময় বুঝবে আপু সেটাই, বাট ওরা এখন পাচ্ছে ভালো কথা, কিন্তু তারপরে যদি ভালো মতো মানে পড়ালেখাটা ধরে রাখতে হবে আর কি। অটোপাসের খুশিতে যদি আবার ছাইরা দেয় তখন যা ধরা খাবে। বাট একদিক থেকে চিন্তা করলে ওদের অনেক টাইমটা কিন্তু সেভ হয়েছে, লাইক এখন যেহেতু যদি অটোপাস এটা হয়ে গেছে কনফার্ম যে অটোপাসে দিয়ে দিচ্ছে, যদি আসলেই হয় তাইলে কিন্তু দেয়ার ইজ হিউজ টাইম ফর ভার্সিটি অ্যাডমিশন। তো এটার প্রিপারেশন কিন্তু ভালো করে নেওয়ার অনেক টাইম পাচ্ছে ওরা, মানে ওদের হাতে কোনো এক্সকিউজ থাকবে না ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে। আচ্ছা এখন আমি একটু প্রথমেই যেটা করবো, আমি অ্যাবসলিউট নিউ ইয়র্কের ম্যাটফাইন ইয়াটা ইউজ করছি, ম্যাটিফাইং প্রাইমারটা। এটা হচ্ছে আপনার এমনি তো অয়েলি স্কিনের জন্য খুবই ভালো, কম্বিনেশন স্কিনেও আপনি ইউজ করতে পারবেন। এটা মানে অয়েলি অ্যান্ড কম্বিনেশন স্কিন দুইটার জন্যই ভালো। ম্যাটিফাই ম্যাট রাখে স্কিনটাকে, কিন্তু আবার এমন ম্যাট করে দেয় না যে যেটার উপর আর আপনার ফাউন্ডেশনে ব্লেন্ড হয় না, ওরকম ম্যাট করে না। চোখ দুইটা আমাকে দিয়ে দাও, কি সুন্দর লাগছে, থ্যাংক ইউ স্মৃতি আপা, আপনি নিজে এত সুন্দর, আপনি যদি এরকম বলেন কেমনে হয়ে বলেন। এক্স্যাক্টলি সামনে অ্যাডমিশন এক্সাম, ইউনিভার্সিটি লাইফ, দেন জব সেক্টর, এগুলাতে এরা উঠতে বসতে সাফার করবে। হ্যাঁ এটা এখন যদি নাকি সিরিয়াস থাকে, অনেকে আছে অনেক বেশি সিরিয়াস, তখন আর সাফার করবে না, বাট যদি কেউ গা ছাড়া ভাব দিয়ে ফেলে তখন সাফার করবে আর কি। কনফার্ম দিয়ে দিছে যে আজ খবরে দেখলাম, আচ্ছা আচ্ছা কনফার্ম হয়ে গেছে। এখন আরেকটা জিনিস আমি যেটা মানে মনে হচ্ছে আমার, যে স্টুডেন্ট জিনিসটা যেন মিস ইউজ না হয়, লাইক উই আর স্টুডেন্ট, উই ক্যান ডু এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড, এই জিনিসটা আবার যেন না হয়। আমি আরেকটা জিনিস আমি মনে হচ্ছে লাইক এটাকে মিডল এজ বলবো আমার, মানে আই এম নট আ স্টুডেন্ট, আবার আমি অনেক বেশি বড় কেউ না, সো ওইখান থেকে আমার মনে হচ্ছে যে অনেক কিছুতে না একটা ম্যাচিওরিটি আমার মধ্যে আসছে, যেটা আবার স্টুডেন্টদের মধ্যে এখন নাই। এটা যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন আমি বুঝতাম না, আমি নিজেকে খুব পাকনা মনে করতাম, এটা সবাই মনে হয় করে, আমি জানি না, যে আমরা খুব ম্যাচিওর, বাট নো, একটা এইজের সাথে একটা ম্যাচিওরিটি আসে।
সো এই জন্য আর কি, যদি ওরা সিরিয়াসনেসটা থাকে তাহলে কিন্তু আর প্রবলেম হবে না, সিরিয়াসনেসটা থাকলে আর সাফার করবে না, কারণ সব কিছুতে লাইফে এই অটোপাস থাকবে না, স্বাভাবিক কথা। আর আমাদের এখনকার যে পড়ালেখা সিস্টেম এটা তো চেঞ্জ করবে না, কি যে বৃষ্টি করছে বই, ও মাই গড। আমার বোন স্কুল টিচার তো মানে লিটারেলি আমি সবই মানে জানতেছি ওখান থেকে আর কি, যখন নাকি বইটাই চেঞ্জ করলো যে বইগুলোর মধ্যে কি ওগুলা কি বানাইছে আল্লাহ, এই সেম জিনিসটা না মানে এই যে বইগুলা তো এই বছর চেঞ্জ করলো না নতুন কারিকুলাম 2021-এ, তখন আমাদের এরকম কয়েকটা স্যার বলতেছিল যে চেঞ্জ হয়ে যাবে, সব কিছু চেঞ্জ করে ফেলবে, বাংলাদেশ থেকে যেটা মোটো সেটা হচ্ছে যে ওরা লেবার বানাতে চাচ্ছে, লেবার হলে কি হবে বাইরে যাবে, বাইরে থেকে টাকা আসবে এরকম, বাট যেটাকে প্রপার এডুকেশন বলে লাইক রিসার্চ বেসড এডুকেশন ওইটা ওরা চাচ্ছে না মানে গভর্নমেন্ট এন্ড থেকে। তো তখন না উনি যা বলছিল আমরা এটা আরো ভাবছিলাম ধরো কি বলে এগুলা, বাট আলটিমেটলি তো এই 2-1 বছরের মধ্যে দেখে হচ্ছে এটা হয়ে গেছে, অলরেডি হচ্ছে তো মিস ইউজ। এই ডক্টরি এক্সাম নিয়েও, আচ্ছা এটার কাহিনী কি আমি এটা বুঝি নাই, ডাক্তার অনেক আমার ফ্রেন্ড যারা ডাক্তার ওরা বলছিল এটা কি মানে এমবিবিএস না করলে ডাক্তার কেমনে হয় আমি জানি না, এটা কি বলতেছে। মেসেজ আপু আপনি অনলাইন মানে ওয়েবসাইট থেকে অর্ডার করে ফেলেন, যারাই অর্ডার করতে চাচ্ছেন ওয়েবসাইট থেকে অর্ডার করে ফেললে ইটস ভেরি ইজি, আপনি আমার ক্যাপশনে রাখেন পারফেক্ট ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে। আচ্ছা একটু কালার কারেক্ট করে নিচ্ছি, আগের কারিকুলাম শুরু হবে তো এখন আবার তাহলে সবাইকে বুক আবার নতুন বই পাবলিশ করে ওগুলো আবার ডিস্ট্রিবিউট করতে হয় না, হবে না, বিকজ গভর্নমেন্ট থেকে না বইটা এখন আমি মনে হয় 8 or 9 থেকে গভর্নমেন্টের বই পাইছি, আমার ঠিক আই ক্যান নট রিমেম্বার প্রপারলি, হ্যাঁ মনে হয় 8 বা 9-এ যখন ছিলাম তখন মনে হয় গভর্নমেন্ট থেকে বই দেওয়া স্টার্ট করছে। তো ইফ আই এম নট রং, আমি ভুলও হইতে পারি বাট আমার যদুর মনে আসতেছে। তো তাহলে এখন আবার সব বই পাবলিশ করে আবার ডিস্ট্রিবিউট করতে হবে না সব লেভেলে, অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। অনেক কিছু না, এখন যেটা কারিকুলামটা ছিল আগে ওটা মানে লিটারালি জঘন্য একটা কারিকুলাম, জঘন্য। ইভেন আমি আমার ভাই বোনের ছেলেমেয়েগুলোকেও কালকে জিজ্ঞেস করছিলাম মানে তোমরা হিস্ট্রিতে কি পড়ছো আসলে, বিকজ অনেক কিছু না এই যে এখন হিস্ট্রির অনেক কিছু আসতেছে না যে এটা হয়েছিল সেটা হয়েছিল, আমি আম্মুর থেকে অনেক কিছু জানছি, আমি প্রথমে মনে করতে পারছিলাম যে এগুলো কি বই থেকে পড়ে জানছি নাকি এগুলো আম্মু থেকে শুনছিলাম। তো আম্মু হচ্ছে ওই 71-এর কথা অনেক বলে, 70 তারপরের কথা, ইভেন তারও পরের কথা, এগুলো আম্মু অনেক বলে আমাকে, তো ওইখান থেকে আমি অনেক কিছু জানতাম হিস্ট্রির। পরে না বুঝলাম যে আচ্ছা ওরা, আমি জানতাম বিকজ অফ মাই আম্মু, বাট সবার আম্মু তো আর আমার আম্মুর এই যে না আম্মুটা দেখছিল দেখে বলতে পারি এরকম একদম আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স গুলা, লাইক 71-এ কি হয়েছিল, কেমনে কি হয়েছিল হ্যান ত্যান, বা এই যে রেডিও, আম্মু অলওয়েজ বলতো যে আমরা রেডিও নিয়ে বসে থাকতাম শোনার জন্য এরকম, বা আব্বু এরকম রেডিও নিয়ে বসে থাকতো মানে কি হয়েছে সেটা শোনার জন্য। তো ওই যে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স গুলা এখন অনেক কমই মানুষ জানে, তাই না, বিকজ বেশিরভাগই তো ওই মানুষগুলো তো এখন বেশিরভাগই দাদি নানি টাইপের এই যে হয়েছে, অনেকে বেছেও নাই, সো দ্যাট ওই হিস্ট্রিগুলো অনেকেই জানতো না বা শুনে নাই। তো আমি আম্মু থেকে অনেক কিছু এরকম জানি। তো পরে যখন আমাদের পর্যন্ত বইগুলোতে মোটামুটি একটা ছিল, কিন্তু তারপরের বইগুলোতে ইভেন এই নতুন কারিকুলাম আসার আগেও আমি যেটা দেখলাম বা শুনলাম যে ওদের হিস্ট্রিগুলা সবই মানে একটা মানুষকে কেন্দ্র করেই অনেক কিছু করা হয়েছে বা অনেক কিছুই নাই হিস্ট্রিতে, এরকম কিছু দেখলাম। তারপর এখনকার তো অবস্থা একদমই ধাজ্জিয়ানাশ, সত্যানাশ। কিউট হয়ে গেছে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি মোটা হচ্ছি না, এইটাই বলেন যে মোটা হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, খাওয়া কমাইতে পারি না ভাই, বহুত কাহিনী করি, অনেক কিছু আমি ডায়েট ফুড কিনে উল্টায় ফেলি। আমি এটা কিন্তু আমি এয়ার ফ্রায়ার কিনছি যে আমি একদম অয়েল খাবো না, অয়েল ফ্রি খাবো, অনেক কাহিনী করি, বাট আলটিমেটলি আমি তারপর অর্ডার দিয়ে ফেলি বাইরে থেকে, ওগুলো আমি বসে বসে গিলি। আধুনিক প্রযুক্তি ভালো লাগে, আধুনিক ইতিহাস না। ইতিহাস তো আধুনিক হইলে সেটা ইতিহাসই থাকে না। আই এম ম্যারিড, ফর্চুনেটলি অর আনফর্চুনেটলি আই এম ম্যারিড। বেসিক্যালি বছরের পর বছর এক্সাম দিতে হয় যে ওদের, ওইটা তারা দিবে না, শুধু এক ইয়ারের একটা এক্সাম দিয়ে ডক্টর হয়ে যাবে। যেখানে 5-6 বছর ধরে এক্সাম দিয়ে এক্সপেরিয়েন্স গেইন করতে হতো। এটা আবার নতুন করে আসলো কোত্থেকে, কই থেকে আসলো নতুন জিনিসটা?
ওকে, সো আমি এখন যেটা করব, আমরা ফাউন্ডেশনে চলে যাব। আচ্ছা, একটা আপু বলছিল না যে অরেঞ্জ কারেক্টারের পর ইয়েলো কারেক্টার, অরেঞ্জ কালারের পরে আমি ইয়েলো কারেক্টার অ্যাপ্লাই করি না। প্রথমে আমি অরেঞ্জ কারেক্টার দিলাম, এটা ব্লেন্ড করার পর আমি ফাউন্ডেশনে চলে যাব। আমি চেষ্টা করি আমার স্কিনের একদম ক্লোজেস্ট একটা ফাউন্ডেশন চুজ করতে, ক্লোজ কালার। হ্যাঁ, তো আমি আজকে ফাউন্ডেশন একদমই আমাদের ফুল কভারেজ দরকার আজকে, তো আমি মেবলিনের সুপারস্টে 30 আওয়ারটা ইউজ করতেছি। আমার শেড হচ্ছে 36, আর 36 অ্যাভেলেবেল না থাকলে 127টা, ওই যে কাছাকাছি দুইটা কালার, এই দুইটাই আমি ঘুরে ফিরে ইউজ করি, কখনো মিক্স করে ইউজ করি। আজকে মোস্ট প্রবলি একটু মিক্স করে ইউজ করবো, একটু ব্রাইট হবে, এটা আমার এক্সাক্ট টোন, আর এটা একটু হাফ শেড ব্রাইটের। সো দুইটা মিক্স করে আমি আজকে ইউজ করতেছি। লেন্স হচ্ছে ফেস ফরচুন পেজ থেকে, আমি শেডটা আমার মনে নাই। তুমি কিন্তু রিভিউ দিবা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিব আপু, আনলে তো অবশ্যই দিব। আচ্ছা, সো আমি একটু নিয়ে নিচ্ছি ফাউন্ডেশন দুইটা। এটা হচ্ছে অনেকদিন পাম্প করা না হলে একটু খোঁচা দিতে হয় প্যালেটটা, এটা একটা সমস্যা। প্যালেট বলছি। আপু যে মেসেজ পেয়ে বিজি, আমাকে পাতিছে না। না, কি বলেন, পাত্তা কেন দিব না? হাই হাই হাই। এর এমনি আসছে হঠাৎ MBBS এর রিলেটেড এডুকেশন নিয়ে ফোকাস শুরু দিকে আসছে, এরা আউট অফ নোওয়্যার এটা ডিমান্ড করা শুরু করছে। এইটাই প্রবলেম, যে মিসইউজটা হইলেই সমস্যা। স্টুডেন্ট বলে বলে যদি সবাই মিসইউজ করে, তাইলে এটা অনেক বড় ধরনের সমস্যা। আচ্ছা, এই যে বের হয়েছে আমার মেবলিন নিউ ফাউন্ডেশন ইউজ করছো, ল্যাভেন্ডার কালার ক্যাপ, যেটা নো, নিউ অনেকদিন নতুন কোনো ফাউন্ডেশন ইউজ করি নাই। ফাউন্ডেশন হচ্ছে 36 আর 127, এই দুইটা কালার আমি একটু জাস্ট মিক্স করে নিচ্ছি। হ্যাঁ, মিক্স করার পর এই কালারটা 36টা একটু বেশি নিচ্ছি, যেহেতু আমার 36ই আমার কালার। একটু আমি কভারেজটা আজকে বেশি যাচ্ছি, সো দ্যাট আমি একটু বেশি পরিমাণে ইউজ করতেছি। এটা এমনিতেও ফুল কভারেজ, বাট আমি যেটা করি সবসময় খুবই কম পরিমাণে, আমি যে কোনো ফাউন্ডেশনে না অনেক কম পরিমাণে ইউজ করি। তো আলটিমেটলি আমার মনে হচ্ছে না একদম ন্যাচারালি ভালো লাগে। সো আজকে একটু ফুল একটা পাম্প নিলাম। গ্লিটার ইউজ করছি হচ্ছে কালার শেড প্যালেট থেকে। আচ্ছা, লেন্সের পেজটা আমি আমার পেজে ট্যাগ করে দিব। হ্যাঁ, ব্লাশ ডাব্বা ইমাতে পিকচার দিয়ে আমি ট্যাগ করে দেবো। দেখেন, এটা অনেক বেশি কভারেজ, মেবলিনের সুপারস্টে অনেক অনেক বেশি কভারেজ। আর এটা কিন্তু একদমই ম্যাট একটা আমি কিন্তু একটু ভালো করে ময়শ্চারাইজার দিয়ে নিছি আজকে। যখনই হচ্ছে আপনি ম্যাট ফাউন্ডেশন ইউজ করবেন, ময়শ্চারাইজারটা একটু সুন্দর করে অ্যাপ্লাই করবেন। চাইলে দুইটা লেয়ারেও ইউজ করতে পারেন, এতে করে খুবই সুন্দর করে নাইসলি ব্লেন্ড হয়ে যায়। দেখেন, আমি একটু বেশি করে কভারেজটা ভালো লাগার জন্য একটু বেশি করে ইউজ করলাম। দুইটা শেড মিক্স করছি, মেবলিনের সুপারস্টে ফাউন্ডেশন 30 ওয়ারের দুইটা, 30 আওয়ার। How are you? I'm fine. How are you? ঠিক আছে আপু, ন্যাচারাল শেড। এই যে আমি চোখের নিচেও যেটা করি, ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পছন্দ করি অনেক। আমি ছোটকাল থেকে ইউটিউব দেখেই তো মেকআপ শিখছি, তাই না? সো মোস্ট অফ দ্য ইউটিউবের ভিডিওতেই যেটা হইতো, যে ওরা হচ্ছে চোখের নিচে মেকআপটা কি না করার জন্য ওনারা হচ্ছে আপনার ফাউন্ডেশন ইউজ করতো না, জাস্ট কনসিলার ইউজ করতো। তো ওই জিনিসটা যখন আমি করতাম, আই রিয়েলাইজ যে ওনাদের তো অত ডার্ক সার্কেল নাই, বা এরকম আমাদের মতো প্রবলেম্যাটিক স্কিন খুব কমই আসছে। দেখেন, আমি একটু হেভি কভারেজ করলাম। তো যেটা হয় যে আমি যদি ওই টেকনিকটা ফলো করি, আমার না ডার্ক সার্কেলটা পিক থ্রু করে। তো যাদের হচ্ছে ডার্ক সার্কেলের প্রবলেম আসছে, একটু চেষ্টা করবেন, হয় স্কিন কালারের ফাউন্ডেশন আর না হয় স্কিন কালারের কনসিলার আপনি অরেঞ্জ কারেক্টারের উপর দিয়ে নেবেন। কম পরিমাণে দেন, বাট তাও একটু ক্যান্সেল আউট করার জন্য দিয়ে নেন। এবারে তারপরে হচ্ছে আপনি হাইলাইট করার জন্য তারপরে ফার্দার লাইট কালার কনসিলার ইউজ করেন। এটা আপনার খুবই সুন্দর করে যেটা করবে, একদম ফ্ললেস একটা স্কিন দেবে। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি হয়ে উড়ে গেল আজকে। আপনাদের হয়েছে? ঢাকায় বৃষ্টি হচ্ছে আজকে? বেসটা একদম বাটারের মতো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। গ্লিটার ইউজ করেছি সেম প্যালেটটা থেকে, বিউটি গ্লেজের কালার শেড প্যালেট। ও, আমি তো নট বের করার কথা ছিল, ভুলে গেলাম। আচ্ছা দেখি, মনে থাকলে করবো। ওকে,
এখন স্কিনটা হাইলাইট করার জন্য আই উইল বি ইউজিং আ লাইট কালারের কনসিলার। বৃষ্টি হয় নাই ঢাকায়, বৃষ্টি হয় নাই, চিটংয়ে তো একদম আজকে এত বৃষ্টি হয়েছে, আমার যে কি মজা লাগছে, কি যে সুখ, এই বৃষ্টিটা আমার যে কি ভাল লাগে। আচ্ছা লাইট আইভরি বের করছি। আই জাস্ট লাভ রেইন। মানুষ কিভাবে অপছন্দ করে আমি জানি না, আমার হাজবেন্ড অনেক প্যারা খেয়ে যায় বৃষ্টিতে। ওর কথা হচ্ছে বাইরে যাও না, তো এই জন্য বুঝো না, বাইরে গিয়ে কাজ করতে হইলে এরকম প্যারা খেতে হয়। তো ও খালি আমাকে বলে আমরা তো আর ইনফ্লুয়েন্সার না, আমাদের তো বাইরে গিয়ে কাজ করতে হয়, সো ওই জন্য আমরা বুঝি বৃষ্টি কি প্যারা। বাট আমার অলওয়েজ বৃষ্টি খুব মজা লাগে। ঢাকাতেও হচ্ছে। আচ্ছা ঢাকাতে এলে কোথাও হয়েছে, কোথাও হয় নাই না? ওকে আচ্ছা, একটু আমি যেটা করব, আগে একটু শিগ্ল্যামের লিকুইড ব্লাশটা ইউজ করে নিচ্ছি। এটার শেডটা হচ্ছে রিস্কি বিজনেস। আমি এই রিস্কি বিজনেসটাই মোস্টলি ইউজ করি। ঢাকায় একটু আগে অনেক বৃষ্টি হয়েছে, আমাদের কালকে রাত থেকে অনেক 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 বৃষ্টি হয়েছে। আমি বললাম না পুরো আমার এই যে ওয়ালপেপারগুলো ভিজে গেছে, এত বৃষ্টি হয়েছে। কজ আমি আসি না, এখানে জানালাটা একটু খোলা ছিল এই জায়গা দিয়ে। আমি তো আর খবর না, আমি দুদিন ধরে স্টুডিওতে আসি নাই, সো দ্যাট পুরা ভিজে এখান দিয়ে পানি এসে আমি এটা নিয়ে অনেক মানে চিন্তা করছিলাম যে এই লাইটগুলো জ্বলবে কিনা বা আমি সুইচ অন করবো কিনা এরকম। পরে দেখি যে না, জ্বলছে আলহামদুলিল্লাহ। আজকের আইটা অন্যরকম সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। আচ্ছা একটু বেশি করে ব্লাশটা দিলাম, কারণ আলটিমেটলি এটার উপর 12টাটা দিলে কমে যাবে, আরো হয়তো আমি আরেকটা লেয়ারও দিতে পারি। ফাউন্ডেশন কনসিলার শেডটা বলেন। কনসিলার এখনো তো অ্যাপ্লাই করি নাই। ফাউন্ডেশনের শেড হচ্ছে 36 আর 127, এই দুটা মিক্স করছি, আপনি যে কোনো একটা নিলেও হবে। আমার রোজ রিচুয়াল শেড ইজ মাই মোস্ট ফেভারিট, এটা আপনি দিছিলেন আপু, আর রিস্কি বিজনেসটা আপনি আমাকে দিছিলেন। আমাদের ওয়ারিটা এখনো হয় নাই মেবি। আচ্ছা ওয়ারিটা এখনো হয় নাই। আমার স্টুডিওটা হচ্ছে মানে চারিদিক থেকে খোলা আর একদম রোডের উপর। এটাতে ওই সানশিট বলে না, ওই জিনিসটা মোস্ট প্রবাবলি বিল্ডিংটাতে নাই। তো আমি বাসায় কখনো এরকম দেখি নাই যে বৃষ্টির পানি এসে উড়ে যাচ্ছে এরকম, বাট এইখানে দেখলাম এটা। আমি তো এরকম আগে কখনো বাসা ছেড়া কোনো জায়গায় এরকম দেখি নাই কোথাও। সো এখানে এসে সবকিছু আমার নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, যে এখানে দেখতেছি পুরো পানি ঢুকে সব উড়ে যাচ্ছে। আমাদের কখনো বারান্দা দিয়ে ওরকম পানি আসে নাই, বাসায় কখনো এই জিনিসটা ফিলই করি নাই। আমার মেসেজ তোমার চোখে পড়ে, এই তো পড়ছে আপু, পড়লো। আচ্ছা একটু বেশি করে দিছি আমি। এই ব্লাশটা সেইটা এত জোস, আমিও নিছি এটা। হ্যাঁ এটা খুবই সুন্দর। রোজ রিচুয়ালও সুন্দর। কাপ কেক তো সবারই পছন্দ, না সরি লাভ কেক না, কাপ কেক না, সরি লাভ কেক, আমি লাভ কেককে কাপ কেক বলছি। ফাইনালি ব্লাশ, ফাইনালি ব্লাশ। ব্লাশ কিন্তু চলে যাবে, এখন একটু বেশি লাগবে আমি জানি। আর আমি যেটা রিয়েলাইজ করলাম, আমার ব্লাশ অ্যাপ্লিকেশন একটু কমাইতে হবে। আমি অতিরিক্ত ব্লাশ অ্যাপ্লাই করি, আই নো দ্যাট, বাট আই ক্যান নট হোল্ড ইট ব্যাক। আচ্ছা এখন আমি এলে গার্লের লাইট আইভরি কালারটা দিয়ে একটু আন্ডার আইটা হাইলাইট করবো। শাওয়ার নিয়ে বের হই আর ঝুম করে বৃষ্টি নামে, পরে শুধু হাত ভিজায়। ও হ্যাঁ, এইটা একটা প্যারা না, কারণ আগে হইলে তাহলে বৃষ্টিতে ভিজে না শাওয়ার করে ফেললে ঠান্ডা লাগে না। আমি এটা রিয়েলাইজ করছি। আমার তো চরম পরিমাণে নিষেধ বৃষ্টির পানি যেন কোনোভাবে গায়ে না লাগে এরকম। তো এখন আর একটু আমি মনে হয়, আমি ওই দিন চিন্তা করতেছিলাম যে ছোটকালে না অনেক সেন্সিটিভ ছিলাম আমি, বাট আস্তে আস্তে মনে হয় বুড়া হচ্ছে আর আমার টলারেন্স লেভেল বাড়তেছে সবকিছুর। আমার এমন হয়তো আগে আইসক্রিম খেলেই আমার ঠান্ডা লেগে যেত, জ্বর চলে আসতো, মানে এটা ইম্পসিবল ছিল যে আমি আইসক্রিম খাবো আর আমার ঠান্ডা লাগবে না। বাট এখন দেখা যায় আমি মাশাআল্লাহ আমি আইসক্রিম খেতে পারি, আমার কিছু হয় না। এই মেয়েটা তো কিউট কেন? হ্যাঁ হয়েছে স্মৃতি আপু, আপনি যে কিউট। সিম্পল এর নাইট ক্রিম কেমন? সিম্পল এর নাইট ক্রিম আমি ইউজ করি না আপু, বাট সিম্পল ইজ গুড ফর সেন্সিটিভ স্কিন। দ্য ব্র্যান্ড ইটসেলফ ইজ গুড ফর সেন্সিটিভ স্কিন। তোমার হেয়ার যে ফুলিয়েছো ওইটা স্প্রে দিই না আপু? স্প্রে দিই না, আমি জাস্ট এখানে একটা পাঞ্চ ক্লিপ দিচ্ছি, কোনো স্প্রে দিই নাই দেখে আজকে একটু উল্টাপাল্টা হয়ে গেছে। যে পেজটার নামই ব্লাশ ডাব্বা ইমা, সে আপু ব্লাশ কেন দেও না কমবে, সেইটাই মানবো না মানি না। ওই যে মানুষ বলবে কি জানেন, জোকার। কারণ আমার যেটা মনে হচ্ছে সুন ব্লাশ দেওয়ার ট্রেন্ডটা অনেক বেশি মিনিমালিস্টিক হয়ে যাবে। একটা টাইম মানে ট্রেন্ড থাকে না যে কয়েকদিন আগে যেটা ছিল যে একদম ধুমায় ব্লাশ, ওই ট্রেন্ডটা সো ফার আই রিয়েলাইজ যে একটু কমে আসবে আর একটু ন্যাচারালের দিকে মানুষ যাবে। তো তখন মানুষ আমাকে ক্লাউন বলবে, এর আগে আই শুড চেঞ্জ মাই হ্যাবিট।
ঠিক এই মাটাকে চুরি করে নিয়ে যাবো। হয়েছে স্মৃতি আপু, আপনার মতো হইলে এরকম ফ্ললেস স্কিন থাকলে আমি মেকআপ করতাম না, এটা ফর শিওর। এটার মাঝে চিন্তা করি যে আমার মেকআপটা বা অনেক কিছু মানে নিজে নিজে আমি শিখছি কি আমার স্কিনে অনেক বেশি প্রবলেম, সেটাকে চিন্তা করি। লাইক আমার পিগমেন্টেশন প্রবলেম, আমার আন্ডার আই ডার্ক সার্কেল, এগুলোকে চিন্তা করি। বাট আমার যদি ফ্ললেস একটা স্কিন হইতো, আই এম নট টকিং অ্যাবাউট দ্য কালার, জাস্ট মানে ডিসকালারেশন, এই জিনিসটা যদি না থাকতো, আমি আই ডোন্ট থিঙ্ক সো মেকআপ করতাম। আপনার মতো হইলাম মেকআপ করতাম না, এটা ফর শিওর। বা ফাউন্ডেশন কিনতাম না। সো মানে আই এম সো শিওর অ্যাবাউট দ্যাট, যে ফাউন্ডেশন তো আমি কিনতামই না ফর শিওর। কনসিলার, ফাউন্ডেশন। উইন্টারে কি ক্রিম দিলে ভালো হবে? সিম্পলের রিপ্লেনাইজিং রিচ একটা ময়শ্চারাইজার আছে, আপনি যদি সিম্পল নিতে চান রিপ্লেনাইজিং রিচটা পারচেজ করতে পারেন, ওইটা উইন্টারের জন্য অনেক ভালো হবে। শি গ্ল্যামের ফাউন্ডেশন আমি ইউজ করি না আপু, সেই জানি না। কি সুন্দর আন্ডার আই হাইলাইট করছো, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি তো পকর পকর করতেছি সমানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে, বাট এই কথা বলাটা একদমই উচিত না, ক্রিজ হয়ে যায়। ফাউন্ডেশন অ্যাপ্লাই করে একদম চুপচাপ থেকে যদি সেট করে ফেলা যায়, এটা হচ্ছে বেস্ট। কিন্তু আই ক্যান নট হেল্প ইট, কজ আমার তো প্যাকেট করাটাই কাজ, সো ক্রিজ হয়ে যায় আর কি। আচ্ছা, এটাকে সেট করার জন্য আমি ওয়েট এন্ড ওয়াইল্ডের ফটো ফোকাস বানানা পাউডার ইউজ করতেছি। এটা হচ্ছে আপনার একদমই সুপার ডুপার অয়েলি স্কিনের জন্য খুবই ভালো। আর যদি কারো ড্রাই এর দিকে হয় স্কিনটা, সেক্ষেত্রে আমি বলবো যে রেভলিউশনের বানানা পাউডার ইউজ করতে, ওইটা ড্রাই স্কিনে, ফ্লেকি স্কিনেও খুব ভালো কাজ করে। আর ওয়েট এন্ড ওয়াইল্ড ইজ ফর ভেরি ভেরি অয়েলি স্কিন, বা যাদের অনেক বেশি সোয়েটিং এর প্রবলেম আছে, এটা ইউজ করতে পারেন। পারফেক্ট এখন সেল চলতেছে, স্বাধীনতা 2.0 সেল। সো সবাই আমার ক্যাপশনটা চেক করেন, আপনারা সবগুলো প্রোডাক্টই একদমই কম প্রাইসে পেয়ে যাবেন, মানে সেল প্রাইসে পেয়ে যাবেন আর কি, যেটাকে সেল প্রাইস বলে, সেল প্রাইসে পেয়ে যাবেন। মনে হচ্ছে ব্লাশার একটু লাগবে, আমাকে বললেন না, আমাকে উস্কাই দিলে কিন্তু আমি একদম এক গাদা ব্লাশ দিয়ে দিব। দিস ইজ কল্ড উস্কানিমূলক কথাবার্তা। আমি এক গাদা তখন ব্লাশ গালের মধ্যে ঢালতে থাকবো খালি। ম্যাকে আমার শেড হচ্ছে NC40। কিন্তু কোনো স্কিন কেয়ার করি না, ময়শ্চারাইজার ইউজ করি না, জাস্ট ফেস ওয়াশ আর কিছু। এইটা আপনার স্কিন দেখলে আই ক্যান বিলিভ, মানে যারা না ব্লেজড, এরকম প্রচুর মানুষ আমি দেখি কিচ্ছু ইউজ করে না, কিছুই করে না, বাট স্টিল স্কিন অনেক ভালো থাকে। আবার অনেকে এরকমও আছে যে অনেক এফর্ট দেয়, বাট তাও হচ্ছে যে স্কিনে দেখা যায় যে আজকে একটা পিম্পল হয়ে যাচ্ছে, আজকে এখানে এই প্রবলেম হয়ে যাচ্ছে। সো ইয়া, হইতেই পারে। এই আইনুন, কি খবর, কি খবর? তো আইনুন, আমাকে একদিন সাজায় দাও না। তোমাকে আমি বলছিলাম না অনেক আগে, আমার মনেই থাকে না জানো, আমি এত অলস, এত ঢিলা, আমার কিচ্ছু মনে থাকে না। একদিন সাজায় দাও না আমাকে। আমি বুড়া হচ্ছে আর আমার এক একটা শখ জাগ্রত হচ্ছে। লুজ পাউডার ওয়েট এন্ড ওয়াইল্ডটা ইউজ করতে পারেন ইফ ইউ হ্যাভ অয়েলি স্কিন কম্বিনেশন স্কিন, ইউ ক্যান ইউজ দিস ওয়ান। কনসিলার, ব্লাশটা চলে গেল, হ্যাঁ ব্লাশ দিতে হবে আবার। কনসিলার হচ্ছে ইউজ করলাম এলিগয়ের লাইট আইভরি শেডটা, ব্লাশ আবার দিতে হবে। এখনো 18 হয় নাই, আমি কি সেরাম ইউজ করব? আপনি যদি ফিল করেন যে আপনার কিছু ইউজ না করেও স্কিন ভালো আছে, তাহলে ইউ ডোন্ট হ্যাভ টু ইউজ এনিথিং, যেটা সত্যি কথা। অনেকে থাকে স্কিন অনেক ব্লেসড, যেটা জেনেটিকে অনেকের দেখছি আমি, যে অনেক সুন্দর স্কিন থাকে, ন্যাচারাল স্কিন অনেক সুন্দর, মেবি বিকজ অফ জিন্স। থাকে না যে আম্মুর স্কিন অনেক ভালো, তো ওই পারপাসে আমিও ভালো স্কিন পাইছি, এরকম যাদের, তাদের দরকার নাই হুদা হুদা জিনিস ইউজ করার। হ্যাঁ হয়েছে, তুমি এত সুন্দর মেকআপ এখন করো আর আমি নিবো তোমার ক্লাস, তুমি নাও আমার ক্লাস, আমি পুরো ভুলে গেছি
ঠিক মতো না সাথে 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 ব্রাইড আমি এখন পারি না কিছু। তুমি আমার ক্লাস নাও, আমার উপর মেকআপ করে আমারই শিখাই দাও। আচ্ছা, এখন আমরা একটু কন্ট্রোল করে নিচ্ছি। আমি টেকনিকের মেগা ম্যাট ব্রঞ্জারটা ইউজ করতেছি, আর এর বাইরে হচ্ছে ওয়েট এন্ড ভায়োলেটটাও পেয়ে যাবেন আপনারা, সেল প্রাইসেই আছে পারফেক্টোতে, এটাও আছে, ওয়েট এন্ড ভায়োলেটটাও আছে, যেটা ভালো লাগে আপনি পারচেজ করতে পারেন। অয়েলি স্কিনের অয়েল কি করে যাবে? নায়াসিনামাইড হচ্ছে অয়েল কন্ট্রোল করতে হেল্প করে স্কিনের পোর্স, অয়েলস, এগুলোর জন্য নায়াসিনামাইড সেরাম ইউজ করেন। মেকআপের পর ব্লাশগুলো ক্লিন করতে প্যারা লাগে না তোমার? হ্যাঁ হ্যাঁ, প্যারা তো লাগেই, বাট কিছু তো করার নাই, করতেই হবে। ফাউন্ডেশন ব্রাশটা হচ্ছে বেশি, ফাউন্ডেশন ব্রাশ, কনসিলার ব্রাশ, এগুলো ক্লিন করা বেশি প্যারা। আদার ব্লাশ কেন বলছে, আদার ব্রাশে ওরকম প্যারা লাগে না। ওকে, একটু করে ব্রঞ্জ আপ করে নেবো স্কিনটা। শিগ্লামের কন্ট্রোল গুলোও জোস, হাইলাইটটা ভালো লাগে নাই। হাইলাইটটা খারাপ লাগে নাই আমার, ইউজ করছিলাম। কন্ট্রোলটা কন্ট্রোলটাও ইউজ করা হয়েছে। ব্লাশটা অতটা খারাপ লাগে নাই, সরি হাইলাইটটা অতটা খারাপ লাগে নাই, ঠিকঠাক লাগছে। ওই কেন মেকআপের উপরে তো বসে গেছিলাম, আমি মেকআপের উপরে ট্রাই করে দেখছিলাম, ভালোই কাজ করছে আমার লাইফে অনেকদিন পর। থ্যাংকস ফর জয়নিং। হ্যাঁ হ্যাঁ, পারফেক্টোর প্রোডাক্ট 100% রিয়েল। পারফেক্টো অনেক পুরনো একটা পেজ, 8-9 বছর মোস্ট প্রবাবলি হয়েছে পারফেক্টোর, সো অনেক বছরের পুরানো, অনেক বছর আগে থেকে একদম অরিজিনাল প্রোডাক্ট সেল করছে, অনেক ট্রাস্টেড পেজ আর কি। অনেক ভালো, থ্যাংক ইউ আতিফা আপু, থ্যাংক ইউ সো মাচ। সবাই যে যার যার মতো সুন্দর। একটা ভালো ব্লু আইলাইনার সাজেস্ট করো। ল্যাকমেটটা দেখেন পান নাকি, ল্যাকমেটটা ভালো। আর এছাড়া হান্ডিয়ানের একটা প্যালেট আছে, ওখানে ব্লু কালারটা আমার খুব ভালো লাগে, ওইটা হচ্ছে আপনার অনেকগুলো কালারফুল লাইনার। হাইলাইটার একটাই সমস্যা, ব্লেন্ড হয়ে বসে না সুন্দর করে, যেমন ব্লাশার কন্ট্রোল বসে। আচ্ছা আচ্ছা, স্কিন কিভাবে কেয়ার করো রেগুলার? আমার স্কিন কেয়ার লাইফগুলো দেখেন আমার পেজে পেয়ে যাবেন। আমি এখন আন্ডার আইতে হচ্ছে আজকে ইউজ করব একটা নোট পেন্সিল, রিমেলের নোট পেন্সিলটা আন্ডার আইতে ইউজ করে নিচ্ছি। আমার শ্যাডো লেগে যাচ্ছে। আজকে আইল্যাশ কোনটা ইউজ করছো? এইটা আমার কাছে জাস্ট এইরকম করে আছে, আমি না জানি না আপু ব্র্যান্ডটার নাম, নন ব্র্যান্ডও হইতে পারে। এই যে এরকম একটা বক্সে খালি আছে। আপু কোটা হেয়ার মাস্ক এখন ইউজ করি নাই, করবো শুন। যাদের স্কিন কেয়ার করো ওদের ফাংশনটা নিতে চাইতেছি, কিন্তু স্টক আউট আমার সে। আহা অনেক সুন্দর, ভালো, ট্রাই করতে পারেন। আজকে কোথাও না, কেন যাব? আমি তো প্রতিদিনই লাইভ এসে সাজি, আপনারা কি ভাবেন যে আমি প্রতিদিনই বাইরে যাই সেজে গুজে? আয় হায়, কি বলে। অ্যাফোর্ডেবলের মধ্যে লিকুইড হাইলাইটার কোনটা ভালো হবে? ইয়ারটা সবচেয়ে ভালো, বিউটি গ্লেজডেরটা। বিউটি গ্লেজডেরটা আপনি পারফেক্টলি পেয়ে যাবেন, ওটা খুব ভালো অ্যাফোর্ডেবলের মধ্যে লিকুইড হাইলাইটার। আচ্ছা, আমার একটু সিরিজ স্প্রে ইউজ করতে হবে, আমি রেভুলেশনের ম্যাট ফিক্সটা ইউজ করে নিচ্ছি, এটা একদমই অ্যাফোর্ডেবলের মধ্যে খুবই ভালো রেগুলার ইউজের জন্য। রিভিউ তো পাইছি, এর আরও ইউজ করছি, বাট বলছে খুব নিড়ে যাচ্ছি। হ্যাঁ, এটা খুবই ভালো লাগছে আমার। বিউটি গ্লেজডের কন্ট্রোর অয়েল স্কিনের জন্য কেমন হবে? লিকুইড কন্ট্রোর, শুধু বিউটি গ্লেজডের না, যে কোনো লিকুইড কন্ট্রোরই আমি বলবো যে আপনি যদি হেভি মেকআপ ছাড়া করতে চান তাহলে লিকুইড কন্ট্রোর না ইউজ করলেই বেটার। বাট হ্যাঁ, ফর ব্রাইডস বা একদমই হেভি মেকআপ, যেটা আমি আজকে করতেছি, একটু ভারী মেকআপ বা পার্টির জন্য যে যদি আপনি ইউজ করতে চান, ওটা একটা মাস্ট, আপনি একটা
ম্যাট কন্ট্রোল দিয়ে সেট করে নেবেন, লিকুইডটা ইউজ করে তারপর ম্যাট হালকা করে দিয়ে সেট করে নেবেন এরকম। বাট অয়েলি স্কিনের জন্য খালি লিকুইড কন্ট্রোল না, সেটা যে কোনো ব্র্যান্ডেরই হোক না কেন, নট অনলি বিউটি গ্লেজড, কোনো ব্র্যান্ডের লিকুইড কন্ট্রোলই অয়েলি স্কিনের জন্য না যদি আপনি খালি ইউজ করতে চান। পাতলা স্কিন আমরা কি করে কেয়ার করবো আপু? স্কিন কেয়ার আমার লাইভগুলো দেখেন, স্কিন কেয়ার লাইভে আমি স্কিন কেয়ার রিলেটেড সব কথা বলি। আচ্ছা, ফিক্সিং স্প্রে আর সেটিং স্প্রে হচ্ছে ইউকেতে একটা বলে, ইউএসএ তে একটা বলে, সো বোথ আর সেম। এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। অনেক প্যারা খেয়ে যায় মানুষ, এত সিম্পল সিম্পল জিনিস নিয়ে অনেক প্যারা খেয়ে যায় মানুষ। তো এখানের মধ্যে অনেকে না অনেক কথা বলতে শুনবেন যে এটা এরকম, জাস্ট ইউকে ইউএসএ কিছু ব্র্যান্ডস থাকে, জার্মানির কিছু থাকে, কানাডিয়ান, এক এক জায়গায় এক একটা বলে আর কি নাম। সেটিং স্প্রে, ফিক্সিং স্প্রে, বোথ আর সিমিলার। কারণ সেটিং আর ফিক্সিং এর মানেই তো সেম, তাই না? বাট মিস্ট হচ্ছে ডিফারেন্ট কাজ। সাপোজ স্কিনের জন্য যে মিস্ট গুলো থাকে, মিস্টের কাজ হচ্ছে স্কিনকে হাইড্রেট করা যাচ্ছে, বাট আফটার মানে ওইটার বাদে ফিক্সিং স্প্রে আর সেটিং স্প্রে আর সেম শিট। আমি আবার প্যালেটটা থেকে জাস্ট একটু একটা যে ডার্ক ব্রাউন ইউজ করছিলাম শুরুতেই, ওইটা নিয়ে আমি ওভারঅল ব্লেন্ড করে দিচ্ছি। পারফেক্ট হতে যে কালারটার কম্প্যাক্ট পাউডার আছে 104 নাম্বারটা আছে কিনা আপনি একটু ওয়েবসাইটটা চেক করে দেখেন। মিস করেছি আপু, সেফ থাকবে লাইভটা পরে দেখে নিয়েন। আমি এটা দেখলাম যে আমার রেকর্ডেড লাইভে বেশি মানুষ দেখে, অনেকে হয়তো অ্যাক্টিভ থাকে না, এই জন্য বেশি ভিউ হয় হচ্ছে রেকর্ডেড লাইভে। আচ্ছা, আমি এখন একটু আমার লোয়ার ল্যাশ লাইনটাতে ইনার কর্নার হাইলাইট করবো আর একটু, প্লাস লোয়ার ল্যাশ লাইনের ইনিশিয়াল পার্টেও গোল্ডেন দিব হাইলাইটার। একটু লোয়ার ল্যাশ লাইনে আমি গোল্ডেনটা দিচ্ছি, এটা একটু ফয়েল টাইপের একটা টেক্সচার, দেখি কেমন লাগে। ও সুন্দর লাগবে, একদম ফয়েলি ফয়েলি এটার টেক্সচারটা। আর সেটা প্যালেট এইটা বিউটি গ্লেজের কালার শেড প্যালেট। আইল্যাশের নামটা নাই আপু, এটা মনে হয় নন ব্র্যান্ডেড, বাট সিমিলার আইল্যাশ আপনি আই ম্যাজিকে পেয়ে যাবেন। পারফেক্টোতেই আই ম্যাজিকের আইল্যাশেস আছে অ্যাভেলেবেল, আপনি আই ম্যাজিকের পেয়ে যাবেন। একদম ইনার কর্নারে আমি এই দুইটা কালার মিক্স যেটা করছিলাম ওইটা ইউজ করছি। হ্যাঁ, যেই কালারের পাউডার ভালো, এলে গার্লের পাউডার ভালো, এগুলো আমার খুব ফেভারিট। হেয়ার ফুলায় সেট করছি, ওটাতে স্প্রে দেই নাই আপু, নর্মালি আমি স্প্রে দেই না। এমনিতেই একটা পাঞ্চ ক্লিপ দিয়ে সেট করছি। রেড চেরির আইল্যাশ গুলো আগে আমার ভাল লাগতো না, রিসেন্টলি হচ্ছে ওরা নতুন কিছু বের করছে এই বছর, এগুলো ভাল লাগে। মানে নতুন লঞ্চ গুলা নিলে ভালো পাবেন, নতুনগুলো আমি ইউজ করছি ভালো, বাট আগের আমার একদম পছন্দ ছিল না ওদেরগুলো। ওকে, আমি মাস্কারা ইউজ করে নিচ্ছি হচ্ছে এসেন্সের ল্যাশ প্রিন্সেস মাস্কারা কার্ল অ্যান্ড ভলিউমটা। কার্ল অ্যান্ড ভলিউমটা স্পেসিফিক্যালি আমার এসেন্সের খুব বেশি ভালো লাগে। এসেন্সের সব মাস্কারাই আমার অনেক বেশি পছন্দের, ইউ গাইজ নো দ্যাট, বাট স্পেসিফিক্যালি কার্ল অ্যান্ড ভলিউমটা অনেক বেশি পছন্দ। You're looking so cute, thank you. হ্যাঁ, মাস্কারা এসেন্স খুবই ভালো। থ্যাংক ইউ সো মাচ।
আমার দুই চোখ কি সিমিলার লাগতেছে না ডিফারেন্ট লাগতেছে আমি বুঝতেছি না। স্কিন কেয়ার লাইভ আছে আমার পেজে, কাইন্ডলি এগুলো চেক করেন। প্রচুর লাইভ ভিডিও আমার অলরেডি পেজে আছে, ব্লাশ ডাব বাই ইমা পেজে। সেম স্কিন কেয়ারই আমার চলতেছে, সো প্যারা খাওয়ার কিছু নাই। আচ্ছা এখন আমি যেটা করবো, আমি এলে গার্লারের ফেস পাউডারটা একটু নিচ্ছি, এটা দিয়ে আমি ফুল ফেসটা সেট করে দেবো। এলে গার্ল হচ্ছে অনেক ফুল কভারেজ প্লাস লং লাস্টিং। সুন্দর লাগছে, থ্যাংক ইউ। ঠিক আছে, এলে গার্ল ইউজ করলাম, এটা একদমই ফুল কভারেজ একটা কম্প্যাক্ট পাউডার প্লাস সেই সাথে হচ্ছে আবার ম্যাট, অয়েলি স্কিনের জন্য ভালো। মাস্কারার সময় এক্সপ্রেশন ধরে রাখি, আমি জানি না আমি কি করছি, আমি বৃষ্টি এক্সপ্রেশন দিই নাই, আমি তো বৃষ্টি দিই বেশিরভাগ। ফেসে অনেক পিম্পল হচ্ছে, আপু আমার স্কিন কেয়ার লাইফগুলো দেখেন, আমার আলাদা ডেডিকেটেড অনেক লাইভ করা আছে পিম্পলের জন্য, তারপরে ডিফারেন্ট স্কিন কেয়ার নিয়ে আমার অনেক লাইভ করা আছে, তো দেখেন আমার স্কিন কেয়ার লাইফগুলো আমার পেজে পেয়ে যাবেন। এলেগার্লের প্রেস পাউডার ভালো নাকি ফিটমি প্রেস পাউডার ভালো? আমার এলেগার্ল বেশি পছন্দ, কারণ কাভারেজ অনেক ভালো। আচ্ছা এখন আমি টেকনিকের মেগা গ্লো হাইলাইটারটা দিচ্ছি। লিপস্টিক, ফেভারিট লিপস্টিকের লিস্ট আমি শেষ করতে পারবো না আপু, অনেক লিপস্টিকই আমার অনেক ফেভারিট। লিপস্টিক জীবনেও আমি চুজ করতে পারবো না। লিপস্টিক তারপর ব্লাশ এগুলো আমার পক্ষে চুজ করা পসিবল না। হ্যাঁ এইটা বলতে পারি যে কোন লিপস্টিক ভালো লাগে নাই, বাট ভালো কোনটা লাগছে ওইটা বলে লিস্ট শেষ হবে না। ব্লাশ চাই, ব্লাশ, হ্যাঁ ব্লাশ আর একটু দিতে হবে। সো টেকনিকের মেগা গ্লো হাইলাইটটা দিচ্ছি। কতক্ষণ হয়েছে আমি লাইভে আছি যে আমার কি অনেক টাইম লাগছে আজকে নাকি কম টাইমে করছি? আজকে তো ভাবছিলাম যে তাড়াতাড়ি করবো, তাও তো পকড় 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 করতেছি খালি। আপু মেকআপ ব্রাশ আমি কম রেঞ্জের ইউজ করি, আই ডোন্ট মানে অ্যাকচুয়ালি স্পেন্ড আ লট অফ মানি অন মাই ব্রাশেস। আমি একদমই রিজনেবল ব্রাশ ইউজ করি প্রাইসের, আমার কাছে মনে হয় ওগুলো আমার জন্য খুব ভালো ওয়ার্ক করে, সেই জন্য আই ডোন্ট স্পেন্ড দ্যাট মাচ মানি। হোয়াইট কাজল সাজেস্ট করবো, হোয়াইট কাজল হচ্ছে আই ম্যাজিকের জেল লাইনারটা নেন, ওইটা খুবই সুন্দর একটা হোয়াইট। হ্যাঁ আমি ক্লায়েন্ট সাজাই, আপনি আমার পেজে নক করেন ব্লাশ ডাব বাই ইমাতে, ওখানে ডিটেলস পেয়ে যাবেন, খালি আমি ব্রাইডাল মেকআপ করে। আই ম্যাজিক 5 এর সাথে সিমিলার শেড দরকার কি? 5টাই তো খুব সুন্দর, আর সিমিলার কি করবেন? এত মিনিট হয়েছে মাত্র, ও যাক তাইলে 1 আওয়ার মধ্যে অলমোস্ট ডান, অলমোস্ট। আচ্ছা আমি একটু জাস্ট আমার আইলাইনারটা রিটাচ করে দিচ্ছি W7 এর লিকুইড আইলাইনারটা দিয়ে, এটা একদম ম্যাট থাকে। ইভেন আমি মাঝে মাঝে এটা করি, অন্য আইলাইনার ইউজ করে যদি সেটা প্রপার ম্যাট না লাগে, আমি জাস্ট এটা অল্প করে একটু এভাবে টাচ আপ করে দিই। যদিও আজকে খালি এটা ইউজ করলাম, বাট অনেক সময় হয় না যে অন্যটা ইউজ করলে আমার এটা যে ম্যাটটা ওইটা আমার খুব খুব বেশি পছন্দের। আচ্ছা আই ম্যাজিক ভালো না লাগলে বিউটি গ্লেজ ট্রাই করে দেখতে পারেন আপনি, বিউটি গ্লেজের মধ্যে পাবেন আমার লিপ সোয়াচ ভিডিও আছে, একটু দেখেন ওখানে পেয়ে যাবেন। পেন্সিলের মধ্যে ভালো হোয়াইট কাজ পেন্সিল অ্যাবসলিউট নিউ ইয়র্ক তাহলে। আচ্ছা না আপু একটু জাস্ট আপনি লিপ বাম ইউজ করে নিন, এরকম হয় না, আমার হয় না কখনো। আচ্ছা আমি একটু লিপস্টিকটা ইউজ করব, তার আগে একটু ব্লাশ, একটু একটা যে কোনো একটা ব্লাশ, হালকা একটা পাউডার ব্লাশ আমি ইউজ করে নিচ্ছি। ইভেন শিগলাম ইউজ করলেও হবে, শিগলামও আপনার পাউডারের উপরে বসে যায়। না আপু ঢাকায় সাজাই না, আমি চিটংয়ে থাকি, সো ঢাকায় তো এত সুন্দর সুন্দর মেকআপ আর্টিস্ট, যদিও চিটংয়ে অনেক সুন্দর মেকআপ আর্টিস্ট, বাট ঢাকায় এত সুন্দর মেকআপ আর্টিস্ট আমাকে দরকার কি বলেন? চিটংয়ের মেকআপ আর্টিস্টরাও এখন এত সুন্দর সাজায়, মাই গড। এখন আমার মনে হয় না যে এমন কেউ আছে যে মেকআপ আর্টিস্ট বাট সুন্দর সাজায় না। আগে এমন একটা হইতো যে মানে খুব সিলেক্টেড মানুষই সুন্দর সাজাইতো, বাট এখন এত সুন্দর সবাই সাজায়, মানে কাকে রেখে কে, এরকম মনে হয় আমার কাছে।
আমি যদি নিজের বিয়ের জন্য চুজ করতে যেতাম আমি কনফিউজড হয়ে যেতাম, এখন সবাই এত সুন্দর করে সাজায়। আচ্ছা আমি এখন একটু জাস্ট আমি আই ম্যাজিকের লিকুইড লিপস্টিক আজকে ইউজ করবো। 05 আর 04টা নিচ্ছি আমি আজকে, মোস্ট প্রবাবলি 04 ইউজ করবো। 04টা মানাবে, কজ আমি একদমই আজকে নুড রাখতে চাচ্ছিলাম লিপসটা, সো 04 ইউজ করবো। আর তার আগে আই ম্যাজিকের যে এল সিরিজ, এটা টফি শেডটা নিচ্ছি, সো এই দুটাই অ্যাকচুয়ালি ইউজ করবো। এল সিরিজ থেকে টফি শেডটা আর রেগুলার সিরিজের 04, এই দুটা। কনসিলার দিচ্ছি হচ্ছে এলে গার্লের লাইট আইভরি শেড। ল্যাকমে থেকে W7 আরো বেশি ম্যাট। লিকুইডের মধ্যে সবচেয়ে বেশি মানে আমাদের যেগুলো আশেপাশে পাওয়া যায় ব্র্যান্ডস, সবচেয়ে বেশি ম্যাট আমার কাছে W7 মনে হয়। আচ্ছা এই ম্যাজিকে 04 দিচ্ছি, যদি লাগে আমি ভিতরে রেড দিতে পারি। একটা রেড নেই, আই ম্যাজিকের রেড নিতে ভুলে গেলাম, যে কোনো একটা ব্র্যান্ডের রেড। আই ম্যাজিকের 44টা হচ্ছে রেড, একদম একটু জাস্ট অমরে করছে, ড্রাই না হওয়ার পর্যন্ত আমাকে দেখতে ভূতের মতো লাগছে, নো, বাট ড্রাই হলে ঠিক লাগবে। আই ম্যাজিকের একদম ট্রু রেড যেটা, সেটার নাম্বার হচ্ছে 44। এছাড়া 46 হচ্ছে একটু মেরুনিশ টাইপের। গ্লস দিব, এই লুকটাকে আগেও করছিলে মনে হচ্ছে, আগেও সিমিলার টাইপের লুক করছে, হইতে পারে। আমার তো আমি মেকআপ লুক স্টার্ট করছি 2020 সাল থেকে করা, সো ম্যাচ হয়েই যেতে পারে, যেহেতু আমি একটা মানুষ, তো ম্যাচ হইতেই পারে যে সিমিলার আই মেকআপ বহুত করা হয়েছে, সো হইতেই পারে, কারণ এত বছর ধরে ভিডিও করতেছি, লাইভ করতেছি, ম্যাচ হইতেই পারে। ম্যাচ হওয়াটা খুবই স্বাভাবিক, হয়তো বা একবার না আগে আরো 10 বার করে এরকম হইতে পারে। আচ্ছা সো ইয়া দ্যাটস ইট। আমি একটু দেখি নোজ পিনটা পাই নাকি খুঁজে, নট একটা পরার কথা আমার, বের করতে ভুলে গেলাম। সবগুলো প্রোডাক্টই কিন্তু এখন পারফেক্টতে অ্যাভেলেবেল আছে, আপনারা পারফেক্টতে কিন্তু সেল প্রাইসে পেয়ে যাবেন এটা। হোয়াট এভার আপু, সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। সবগুলাই পারফেক্টতে এখন, লিপস্টিকটা ভালো লাগছে, থ্যাংক ইউ। গ্লস দিলে মনে হয় একটু ভালো লাগবে। সবগুলা কিন্তু পারফেক্টো পেজে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আচ্ছা নোজ পিনটা খুলতে হবে আমার, আরেকটা নোজ পিন পরার জন্য, মানে নোজ পিন অ্যাকচুয়ালি নট পরার জন্য। আই ম্যাজিক শেড 36টা কেমন? আই ম্যাজিকের যতগুলো শেড আছে আমার ভিডিও করা আছে, 3টা ভিডিও আছে আমার আই ম্যাজিকের লিপস্টিক সোয়াচের, আপনারা একটুগুলো দেখেন তাহলে একদম যেটা নাকি রিয়েল লাইফ আমার লিপসে কেমন আসছে ওটা পেয়ে যাবেন। থ্যাংক ইউ সাফাপু। তোমার নোজ ব্রিজটাতে আমি আল্লাহ আল্লাহ কি বলে, দিব না আপনাকে, নথ ছাড়াই ভালো লাগতেছে না, খালি মনে ভালো লাগবে।
আই ম্যাজিক আইব্রো পমেটা খুবই ভালো, আমার অনেক বেশি ইউজ করা হয় আই ম্যাজিকের আইব্রোটা, ডার্ক ব্রাউন শেডটা নেবেন। লিপস্টিক দিয়েছি আই ম্যাজিকের এল সিরিজের টফি, আর হচ্ছে রেগুলার সিরিজের, হ্যাঁ এটা বেটার, আর রেগুলার সিরিজ থেকে হচ্ছে আপনার 04 আর 44। 04টা হচ্ছে নুড আর 44টা হচ্ছে রেড। মানুষ ভাবে কি লম্বা নাকে হচ্ছে এরকম বড় নোজপিন ভাল লাগে, বাট যেটা আমি ফিল করি লম্বা নাকে এরকম নোজপিন ভাল লাগে না, র্যাদার যাদের একটু ব্রড নোজ সেই নাকে হচ্ছে এই বড় বড় নোজপিন আর ভালো লাগে। বিকজ আমাকে প্রচুর মানুষ বলে যে তোমার এত সুন্দর নাক, তোমার নাকে অনেক বড় নোজপিন, অনেক সুন্দর লাগবে এরকম, বাট আফটার ওয়ারিং আই ফিল লাইক নো। আমার কাছে যখন এরকম একটু ব্রড নাকের ক্লায়েন্ট আসে আমার খুব খুশি লাগে, বিকজ ওই নাকে বড় নোজপিন পরলে ইভেন কন্ট্রোল করলেও সুন্দর লাগে। আচ্ছা, একটু একটা গ্লস দিচ্ছি আমি, টেকনিকের গ্লস একটা দিচ্ছি, ক্লিয়ার গ্লস। আমি অলওয়েজ প্রেফার করি এটা ক্লিয়ার গ্লস দিতে। যারা যারা অর্ডার করতে যাচ্ছেন প্রোডাক্ট, চেষ্টা করবেন পারফেক্টের ওয়েবসাইট থেকে অর্ডার করতে। ওয়েবসাইট থেকে অর্ডার করাটা ইজ ভেরি ইজি, আপনার কার জন্য ওয়েট করতে হবে না, কোনো রিপ্লাইয়ের জন্য ওয়েট করতে হবে না, ভেরি ইজি। সো চেষ্টা করবেন ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারফেক্টর। আর এছাড়া শোরুমটা আছে, আর ফেসবুকে মেসেজ দিয়ে অর্ডার করতে পারবেন, এমন যে করতে পারবেন না, অবশ্যই করা যাবে। কি সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ। লিপস্টিক টু ঠোঁটে দিয়ে শীতটা ভালো করে ফুটে ওঠে না, কি ইউজ করবো? একটু ডার্ক কালারের লিপস্টিক বা লিপ লাইনার আউটার সাইডে একটু ইউজ করে নিয়ে, তাহলে ফুটবে প্রপারলি। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য লাইভ। আবার সবার সাথে দেখা হয়ে যাবে নেক্সট লাইভে। সবগুলো প্রোডাক্টই যা ইউজ করলাম লাইভে আপনি পারফেক্ট হতে পেয়ে যাবেন। আর আমাকে বললেন, আমার পেজে বললেন অথবা মেসেজে বললেন যে কি টাইপের লুক দেখতে চাচ্ছেন, আমাকে আইডিয়া দিয়েন। বিকজ অনেক সময় এরকম হয় যে আমি আইডিয়াতে রান আউট করে ফেলি, যে আমি বুঝে পাই না কি লুক করা যায়। সো আমাকে আইডিয়া দিন, আমি চেষ্টা করি যে ট্রেন্ডি লুকগুলো করার বা দেখে শুনে করে করার। আমাকে বললেন, আইডিয়া দিয়েন যে কি টাইপের লুক দেখতে চাচ্ছেন বা কোনটা করলে ভালো হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য লাইভ। আবার দেখা হয়ে যাবে সবার সাথে নেক্সট লাইভে। বাই।